আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। মুত্তাফাকুন আলাইহি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার জন্য আমাদেরকে কবুল করেছেন এবং আমাদেরকে ঠিকমতো সুন্দরভাবে সুন্দর ওয়েদারে কোনো ঝড় তুফান যুদ্ধ বিগ্রহ ছাড়া, কোনো ধরনের আসমানি জমিনি গজব ছাড়া আমাদেরকে শান্তিপূর্ণভাবে, অতিরিক্ত রোদ নয়, অতিরিক্ত শীত নয়, সুন্দর একটা মনোরম পরিবেশে রমাদানের সিয়াম আদায় করার তৌফিক দিয়েছেন এবং এই ঈদ রমাদান শেষে পবিত্র ঈদের সালাত আদায় করার জন্য এখানে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত বিশ্বনবী, প্রিয় নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সুনির্দিষ্ট কয়েকটি সংক্ষিপ্ত কথার উপরে আমরা দিক নির্দেশনামূলক জুমার খুতবা দিয়ে আমরা জুমার খুতবা শেষ করব। প্রথমত আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতটি পাঠ করেছি, যেখানে মহান আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, ভাই আমরা কেউ কথা না বলি, কেননা খুতবা শোনা ওয়াজিব। এই সময় সব ধরনের কথা বলা হারাম, শুধু ইমাম কথা বলতে পারবে, আর কেউ কোনো কথা বলতে পারবেন না, আর ভলান্টিয়াররা কথা বলতে পারবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা ঐক্যবদ্ধভাবে, সমগ্র মুসলিমকে বলেছেন ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিভক্ত হবে না। আমাদের মুসলিম ধর্মে সম্পূর্ণরূপে হারাম মুসলিমদেরকে মুসলমান থেকে শিয়া সুন্নি ভাগ হওয়া, শিয়া সুন্নি থেকে বিভিন্ন দরবারে, দলে বিদলে, পীরে মাজারে, পূজাতে, বিভিন্নভাবে ইজমে মাযহাবে তরিকায় কোনো ধরনের ভাগ হওয়া যাবে না। আমরা সকল মুসলিম এক। আমলের ভিন্নতা থাকতে পারে, আমলের ভিন্নতা থাকতে পারে, যেটা সাহাবীদের সময় ছিল, আমাদের সময়ও থাকতে পারে, কিন্তু আমাদের স্লোগান থাকবে একটাই, আমরা সবাই মুসলিম। কেননা আমি কোরআনের আরেকটি আয়াত পাঠ করেছি, যেখানে মহান আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সেইভাবে ভয় করো যেইভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। সুতরাং আমরা যেই পরিচয় দেই না কেন, সকল পরিচয় বাদ দিয়ে মৃত্যুর জন্য আমরা
মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হই, আমরা মৃত্যুর আগে যেন মুসলমান হতে পারি। যদি তাই না হতো, আজকে আমাদের চোখের সামনে, আমাদের দ্বারগোড়ায় আজকে 50 বছরের উপরে ফিলিস্তিন মার খাচ্ছে, এবং কি বিভিন্ন সময় মার খেয়েছে বিভিন্ন প্রান্তরে, ইরাকে, কাশ্মীরে, আফগানিস্তানে, উইগুরে, বার্মাতে, এমনকি আমাদের বাংলাদেশে, আরও বিভিন্ন জায়গায়, এবং এখন বর্তমানে মার খাচ্ছে ইরান। যদি আজকে আমাদের সবাই পরিচিতি একটা হতো মুসলিম, আমাদের যদি বিভক্তি না থাকতো শিয়া সুন্নি, তাহলে আমাদের ভিতরে এই সাহস কেউ দেখাতে পারতো না। সুতরাং আজকের জুমার খুতবা থেকে আমরা আহ্বান করব, যে বা যারাই ইসলাম থেকে নিজেদেরকে খারিজ করে নিয়ে গেছে, নিজেদেরকে বিশেষ একজন সাহাবীর নামে পরিচয় দিয়ে, নিজেদেরকে শিয়া পরিচয় দিয়ে নিজেদেরকে এক করে ফেলেছে, এমনকি সুন্নি দেশের সাথে বিভিন্ন ধরনের যে দূরত্ব চলেছে, সিরিয়াতে সুন্নিদেরকে গণহত্যার মাধ্যমে বাশার আল আসাদের যেই স্বৈরতন্ত্র আমরা দেখেছি, এমনকি হুতিদেরকে সহযোগিতার মাধ্যমে ইয়েমেনের সুন্নি প্রধানমন্ত্রীকে হত্যা করা, আলী আব্দুল্লাহ সালেহের যেই বিভ্রান্তি, তাকে যেইভাবে হত্যা করা হয়েছে, যেটা আমরা দেখেছি, এইভাবে মুসলমানদের হাতকে, এমনকি সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়েছে। এই বিভক্তিগুলা থেকে আমরা আহ্বান করব সমস্ত দেশকে, সমস্ত জাতিগোষ্ঠীকে, শিয়া সুন্নি সবাইকে আজকের জুমার খুতবা থেকে আহ্বান করবো, আসেন আমরা নিজ নিজ ব্যক্তি পরিচয়, নিজ নিজ নফসের খাহেশাত দূর করে আমরা ঐক্যবদ্ধ হই, তা না হলে আমাদের মুক্তি নাই। আর আমরা অবশ্যই সর্বশেষ ঈদের খুতবাতে আরেকটা বিষয় পাঠ করব, বলবো সেটা হচ্ছে আমরা অবশ্যই সহি সুন্নাহগুলো আমল করব। ঈদের দিনে সুন্নাহ হচ্ছে প্রথমে ঈদের সালাত, এরপরে খুতবা মানে ভাষণ, ভাষণ মানে বয়ান। ঈদের সালাতের আগে কোনো বয়ান নাই। বলবেন সবাই করতেছে, সব জায়গায় করতেছে, সবাই ভুল করতেছে, আমরা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, তার সাহাবীরা করে নাই। এই জন্য ঈদের দিন আসবেন, তাকবীর পড়তে পড়তে, এটা সুন্নাত, যেতে যেতে তাকবীর পড়বেন, এক রাস্তা দিয়ে আসবেন, আরেক রাস্তা দিয়ে যাবেন, মিষ্টি খেয়ে আসবেন এবং তাকবীর পড়তে পড়তে যাবেন। এগুলো হচ্ছে ঈদের সুন্নাত। আর ঈদের সালাত আদায়ের পরে ঈদের খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, এটা না শুনে কেউ উঠবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ঐক্যবদ্ধ মুসলিম সমাজ দান করুন, এবং মুসলিমরা যে কোনো পথে প্রান্তরে আক্রান্ত হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল নির্যাতিত নিষ্পেষিত মুসলিমকে হেফাজত করেন, তাদেরকে গায়েবী মদত দ্বারা সাহায্য করেন, এবং ঐক্যবদ্ধভাবে মুসলিম বিশ্বকে এক হয়ে তাগুতের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, শয়তান ইসরায়েলের বিরুদ্ধে, এমনকি তার দোসরের বিরুদ্ধে, তার বড় বাপের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা খুতবার দ্বিতীয় অংশে যেই জিনিসটা আলোচনা করেছিলাম, একটি হাদিস পাঠ করেছি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু আমল করলো যেই আমলের নির্দেশনা আমরা দেই নাই, সেই আমল প্রত্যাখ্যাত, উহা বাতিল বাতিল বাতিল। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, সংক্ষেপে বলবো, আমরা যে কোনো সময় যে কোনো আমল করার জন্য সতর্ক থাকব, সচেতন থাকব, খুঁজে খুঁজে সহি সুন্নাহগুলো আমল করব, কোরআন এবং সহি হাদিসের আলোকে আমল করব। অবশ্যই সমাজের কুপ্রথা, কুপ্রচলন, বিভিন্ন ধর্ম থেকে আসা, বাপদাদার করে আসা এমন কোনো আমল আমরা করব না। কেননা বাপদাদার নীতির উপরে টিকি ছিল আবু জেহেল, আবু লাহাব, আবু তালেবরা। আমরা এটা করব না। আমরা রাসূলদের নীতির উপরে টিকে থাকবো, নবীদের নীতির উপরে টিকে থাকবো, আল্লাহর কোরআনের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের উপরে টিকে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত। আমরা মুসলিম বিশ্ব সহ সমগ্র মুসলিম জাহানের জন্য দোয়া করব, আমাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন,
আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিনা ওয়া ফি সিরিয়া ওয়া ফিল লেবানন ওয়া ফিল ইয়ামান ওয়া ফিল ইরাক ওয়া ফিল ইরান ওয়া ফিল আফগান ওয়া ফিল কাশ্মীর ওয়া ফিল উইগুর ওয়া ফিল বাংলাদেশ ওয়া ফি কুল্লি মাকান ওয়া ফি কুল্লি বিলাদ اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والظالمين وأذل الشرك والظالمين والمشركين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت cari fratelli abbiamo oggi fatto khutbatul Eid che per tutti i musulmani dobbiamo fare, tutti i musulmani facciamo unico, rimaniamo insieme, non facciamo gruppi, non dividiamo, come dicono Allah subhanahu wa ta'ala, wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu, che tutti i musulmani debete rimanere attaccare insieme raggiù dell'Allah, non dividere, perché se no oggi come problema dell'Iran, problema dell'Afghan, problema del Pakistan, problema del Siria, tutti i paesi, problema del Filistino, se noi rimaniamo insieme nessuno può attaccare a noi, nessuno fa problema per attaccare a noi. Anche un'altra parte che ha parlato che an Aisha radhiyallahu anha qalat qala Rasulullah sallallahu alaihi wasallam man amila amalan laysa alayhi amruna fa huwa rad, che noi facciamo tutti ibada come dice Allah subhanahu wa ta'ala nel Quran, anche facciamo sahih hadith per, come dice il profeta sallallahu alaihi wasallam, non facciamo quello che fanno gente, non facciamo quello che ha fatto mio genitore, facciamo quello del profeta, facciamo amal in sunnah, amal in sharia, amal in islam, non facciamo dall'altro gruppo, altra religione, non facciamo. Allah subhanahu wa ta'ala dà tawfiq a noi per fare sunnah. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. আমরা এখন তাকবীর পড়ব, আমাদের জুমার খুতবা শেষ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। তাকবীর পাঠ করতে করতে আমরা বাড়ির দিকে ফিরে যাব। কালেকশন তো হয়েছে না? কালেকশন হয়ে গেছে তো? যদি কেউ পয়সা দান করতে চান তাহলে দান করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা